এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন সাবেক সবল চেয়ারম্যান জসিমউদ্দিন চৌধুরী। আজকে এই ধানের শীষের হাফিজ ইব্রাহিমের ভোট দেওয়ার উদ্দেশ্যে হাসাননগরের দূর দূরান্ত সাতবাড়িয়া সুইচগেট খাসমাল বাজার থেকে যারা আসছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং তাদেরকে আমি দোয়া করি আপনারা সবসময়ই হাফিজ ইব্রাহিমের ধানের শীষের ভোটের জন্য আশা করি এরকম সহযোগিতা করবেন, আমাকে সহযোগিতা করবেন এবং ধানের শীষকে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত একটা বক্তব্য রাখবেন সাবেক হাসাননগর ইউনিয়নের ছাত্র নেতা সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান। হাসাননগর ইউনিয়নবাসী, আপনারা সবাই জানেন 2001 সালে তথাকথিত আওয়ামী লীগ স্বৈরাচারের সাথে কঠিন যুদ্ধ করে আমাদের জননেতা জনাব আলহাজ হাফিজ ইব্রাহিম এই বোরহানুদ্দিন দৌলত খাঁর মাটিতে বিপুল ভোটে জনসমর্থন নিয়ে এমপি ইলেকশনে জয়ী হন। সেই এমপির রূপকার প্রত্যেকটা ঘরে ঘরে গেলে ঘরের বাড়ির পাশে সামনে কালভার্ট, ব্রিজ এবং পানির কল দেখলে আপনারা বুঝতে পারবেন। আমাদের এমপি অন্য এমপিদের মতো নয়। আমাদের এমপি দুর্দিনে যে সমস্ত নেতাকর্মীরা মামলা হামলার শিকার হয়েছেন, প্রত্যেক নেতাকর্মীর সুন্দর সুশৃঙ্খলভাবে খোঁজ খবর রেখেছেন এবং বিভিন্ন অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছেন। আমাদের এমপি সাহেবের নির্দেশ মানুষের সাথে হিংসা বিদ্বেষ তৈরি না করে এই হাসাননগর নাফুরা বোরহানুদ্দিন দৌলত খাঁর মাটিতে একটি সুন্দর শৃঙ্খলার সাথে জনগণের একতাবদ্ধ তৈরি করার একটা চিন্তা চেতনা নিয়ে কাজ করছেন। আমাদের এমপি কথা হলো যে কোন আওয়ামী লীগ যারা দুষ্কৃতিকারী স্বৈরাচারের দোসর তারা এমনিতেই এলাকা ছেড়ে চলে গেছে, কিন্তু যারা নিরীহ আওয়ামী লীগ আছে যারা অন্যায় করে নাই, ঠিক আছে, এই আওয়ামী লীগদের সাথে যারা অন্যায় করে নাই, আপনারা মনে করেন যে আওয়ামী লীগ এই ধরনের মানুষের সাথে হিংসা বিদ্বেষ তৈরি না করে আসলে সুন্দরভাবে যদি আমরা ভোট চাই, আমরা বিপুল ভোটে ধানের শীষ নির্বাচিত হইতে পারবো। যারা 16 বছর আওয়ামী লীগ করছে সিরিয়ালে থাইকা আবার ফুরমান দিয়া যে বিএনপিতে আসতে পারবো, সেজন্য আমাদের নেতা কর্মীরা, আমাদের সিনিয়র নেতারা সিদ্ধান্ত নিব কে আসতে পারবে কে আসতে পারবে না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে আমরা সমাপ্তি ঘোষণা করলাম। আল্লাহ।